গার্ডেন ব্রিজে বিক্ষোভের মুখে পড়লেন সজল ঘোষ। বিজেপির নেতা সজল ঘোষ তিনি ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু সেখানে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সজল ঘোষ। কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ, এবং সেই জায়গা থেকে তিনি এই এলাকায় যেতে চান, যদিও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপি নেতা সজল ঘোষকে। বিক্ষোভের মুখে পড়েন, সেই ছবি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছিলেন আপনারা, এলাকায় বিক্ষোভের মুখে পড়েন সজল ঘোষ। কলকাতা পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ তিনি গার্ডেন ব্রিজে ঘটনাস্থলে যেতে চান, কিন্তু তাকে এলাকার মানুষের প্রবল বাধার মুখে পড়তে হয়। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যে ছবি আমরা দেখলাম, সজল ঘোষ তিনি এলাকায় গেলেও তিনি ঘটনাস্থলে পৌঁছতে পারেননি, কারণ বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। দেখো, সজল ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সজল ঘোষ এই এলাকায় গলির মুখে দাঁড়িয়েছিলেন, এবং গলির মুখে দাঁড়িয়ে তিনি পুরো প্রশাসন এবং পুরো মন্ত্রী তথা কলকাতার মহানগরীর চিরাগ হাকিম তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, এবং তিনি বলেন যে এই গোটা বিষয়টাতে পুরসভার যোগসাজশ নেই, কোর্ট আনকোর্ট, এটা হতেই পারে না। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তার এই বক্তব্য, অর্থাৎ মিডিয়ার সামনে তার যে এই বাইক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সজল ঘোষকে ঘিরে এলাকায় তীব্র বিক্ষোভ তৈরি হয়। একদল যুবক তাকে কার্যত ঘিরে ধরে এবং তাকে সেই এলাকা থেকে তৎক্ষণিক চলে যেতে বলে, এবং এই ঘটনার পরে আর কালো বিলম্ব না করে পুলিশের অনুরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সজল ঘোষ কিছুটা দ্রুত পায়ে নিজের গাড়িতে ওঠেন এবং এই এলাকা ছেড়ে চলে যান। ধন্যবাদ অয়ন। হ্যাঁ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।